সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা জানি যে যারা অভ্যুত্থান করেছেন, যাদের হাতে শেখ হাসিনার পতন হয়েছে, সেই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্র সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি একটি দল নিয়ে আসছে। তারা একটি রাজনৈতিক দল গঠন করছে, সেটা ফেব্রুয়ারিতেই সেটা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। শিক্ষার্থীদের দিক থেকেও ঘোষণা দেওয়া হয়েছে এরকম, অর্থাৎ ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চের শুরুর দিকে হয়তো দলটির আত্মপ্রকাশ ঘটবে। কিন্তু এই দলটি যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে তাদের মানে কেমন ভোট পাবে বা তারা কোন পজিশনে থাকতে পারে, এটা নিয়েই চলছে জল্পনা কল্পনা। বা নির্বাচনে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা অংশগ্রহণ করবে, সেটাও একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এই যে নির্বাচনে অংশগ্রহণ করলে তারা জয়লাভ করতে পারবে কিনা, দ্বিতীয় হবে কিনা, তৃতীয় হবে কিনা, এটা নিয়ে যখন জল্পনা কল্পনা চলছে, এটা নিয়ে একটা জরিপ চালিয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। তার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে তিনি এই জরিপটি চালিয়েছেন। সেই জরিপেই আসলে অবাক করা ফল উঠে এসেছে। মানে এমন ফল উঠে এসেছে, আপনারা শুনলেও আহ, অবাক হবেন। একই সঙ্গে নানান জনের নানান মন্তব্য। কেউ কেউ বলছেন যে তারা আসলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদেও নির্বাচন করলেও জয়লাভ করবে না, তারা এজেন্টও খুঁজে পাবে না, এরকম। তো আগে একটু শুনি জরিপের ফলটা কেমন এলো। তো কথা চ্যানেলে সাংবাদিক মাসুদ কামাল প্রশ্নটি এরকম রেখেছেন যে ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠিত হচ্ছে, নতুন এই দল যদি এককভাবে নির্বাচন করে, তাহলে আগামী নির্বাচনে তারা কোন অবস্থানে থাকবে বলে আপনার ধারণা? এখানে তিনি 4টি অপশন রেখেছেন। প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান, কোনো অবস্থানেই থাকবে না। প্রথম প্রথম স্থান অধিকার করতে পারে, মানে ছাত্রদের দলটা নির্বাচনে জয়লাভ করতে পারে, এরকম মনে করছেন 10% মানুষ। 58,000 ভোট পড়েছে। 10% মানুষ মনে করছেন যে প্রথম স্থানে থাকবে, দ্বিতীয় স্থানে থাকবে, এরকম মনে করছেন 4% মানুষ। তৃতীয় স্থানে থাকবে এরকম মনে করছেন আরো 10% মানুষ। আর কোনো অবস্থানেই থাকবে না, মানে মানে 1 2 3 4 3 এরকম কোনো অবস্থানেই থাকবে না, 4 নাম্বারের পরে থাকতে পারে, এরকম বলছেন 76% মানুষ। অর্থাৎ শতকরা 76 ভাগ মানুষ, যে 58,000 দর্শকের বা 58,000 ভোটের শতকরা 76% মানুষ মনে করছেন যে ওই শিক্ষার্থীদের গড়া যে দলটি নির্বাচনে অংশগ্রহণ করবে, সেটি আসলে নির্বাচনে পাত্তাই পাবে না। একেবারে এই প্রথম স্থানে বলছে যে 10%। তো এই জরিপগুলো নিয়ে নানান বক্তব্য থাকতে পারে, মন্তব্য থাকতে পারে, এবং ছাত্ররাও যারা দল গঠন করবে তারাও জানে নির্বাচনে তাদের জন্য চ্যালেঞ্জ রয়েছে। কারণ এই নতুন একটি দল এসেই ক্ষমতায় বসে যাওয়া কতটা টাফ তারা জানে। হয়তো তারা, কারণ এখনো তো নির্বাচনের বাকি কম করে হলেও 10 মাস থেকে 12 মাস বা 8 মাস থেকে 12 মাস তো রয়েছে। এর মধ্যে হয়তো শিক্ষার্থীরা কাজ করে তাদের দলটিকে একটা জায়গায় নিয়ে যেতে পারে, তখন হয়তো ফল ভিন্ন হলেও হতে পারে। কিন্তু এখন বর্তমানে যে পরিস্থিতি, বর্তমানে শিক্ষার্থীদের দল নিয়ে মানুষের যে আশা আকাঙ্ক্ষা বা মানুষের যে মতামত, সেটি এখানে পরিলক্ষিত হচ্ছে। এখানে বেশ কিছু মন্তব্য এসেছে, মন্তব্যগুলো একটু পড়ি। যে সব দলকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলে, সব দল এককভাবে নির্বাচন করলে এবং সত্যি নিরপেক্ষ নির্বাচন হলে সবার জামানত বাজেয়াপ্ত হবে। মানে শিক্ষার্থীদের যে দল আসবে, এখানে যদি আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, তারপরে ধরেন বাংলাদেশে এক্সিস্টিং যত নিবন্ধিত রাজনৈতিক দল আছে, তারা মনে করছেন যে সবাইকে যদি অংশগ্রহণ করতে দেওয়া হয়, তাহলে শিক্ষার্থীদের যে দল এবং শিক্ষার্থীদের যে প্রার্থী, দলের যে প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করবেন, তাদের জামানত বাজেয়াপ্ত হতে পারে। এটা মানুষের মন্তব্য। যদি নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে দেখবেন এজেন্টও খুঁজে পাচ্ছে না, তাদের কোনো অবস্থান নেই। আরেকজন লিখছেন, তারা ইউনিয়ন কাউন্সিল মেম্বার হওয়ার যোগ্যতাও নেই। এরা মূলত ভাঙার শ্রমিক, শ্রমিক গড়ার এরা মূলত ভাঙার শ্রমিক, গড়ার শ্রমিক নয়। তারা কেউ কেউ বলছেন যে আমরা দেখতেছি সারা দেশেই এদের হাত দিয়েই তো শেখ হাসিনার পতন হইলো, তো এরপরে দেশে ভাঙচুর হইলো, এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আওয়ামী লীগের নানান নেতা কর্মীদের বাড়ি ঘরে ভাঙচুর করা হচ্ছে। ইনি হয়তো এটাই মিন করছেন যে এরা ভাঙা শ্রমিক, গড়ার শ্রমিক না। বর্তমান দেশের যে অবস্থা, এখন ভোট হলে সুযোগ থাকলে স্বৈরাচারকে ভোট দিব ইনশাল্লাহ। কেউ কেউ এগুলো অনেকটাই আওয়ামী লীগের নেতা কর্মীদের বক্তব্য বা কমেন্ট, এরকমই মনে হচ্ছে। ছাত্রদের যে জনবল আছে,
তা নিয়ে একটা উপজেলা পরিষদ নির্বাচনেও বিজয়ী হওয়া সম্ভব না। আরেকজন লিখছেন আওয়ামী লীগকে ভোট দেবেন তিনি, এখন যতটুকু সম্মান আছে সেটাও হারাবে যদি ইলেকশনে ইঞ্জিনিয়ারিং না হয়, মানে কারচুপি না হয়, এটাকে ইঞ্জিনিয়ারিং বলছেন, এবং প্রশাসন স্বচ্ছ ইলেকশন করে, তবে তাদের কোনো অবস্থানেই থাকবে না। ছাত্ররা ভোট নয় বরং হৃদয়ে চোট পাবে। মানে একবারে কাব্যিক ভাবে একজন লিখছেন, একটা আসনও পাবে না, জামানত হারাবে, কেউ চ্যালেঞ্জ নিলে নিতে পারেন। ছাত্রদের গঠিত দলের সবার নমিনেশন মানে জামানত বাজেয়াপ্ত হবে। তিনি বলছেন আজকের এরা প্রমাণ করে দিয়েছে এরা স্বাধীনতা বিরোধী। আমি ছাত্র আন্দোলনে ছিলাম, কিন্তু আজ 6 মাসে নিজেকে ক্ষমা করতে পারছি না, কত বড় ভুল করেছি আমরা। কেউ কেউ এমন কথাও বলছেন যারা আসলে শেখ হাসিনার পতনে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু পরবর্তী কর্মকাণ্ডে কিন্তু অনেকেই হতাশ হচ্ছেন, যে আসলে অনেকেই এই শিক্ষার্থীদের পক্ষ থেকে বা শিক্ষার্থী অভ্যুত্থানের যে নতুন একটি শক্তি তৈরি হয়েছে, তাদের কেউ কেউ হচ্ছে স্বাধীনতাকে মানে এমন ভাবে বক্তব্য দিচ্ছেন যেখানে আসলে স্বাধীনতা, আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতাটাকে একটু আড়াল করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যেসব স্থাপনা বা হচ্ছে যেসব ইতিহাস, বিশেষ করে স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভূমিকা, তাকে প্রশ্নবিদ্ধ করা এবং সেই সব স্থানে ভাঙচুর করেও আসলে এক ধরনের মানে এই ছাত্ররা দের গ্রহণযোগ্যতা কিছুটা হলেও কমেছে, এটা কিন্তু শিক্ষার্থীদেরকেও মানতে হবে। তবে তারা তাদের মতো করে রাজনীতি করছে, সেটা সম্পূর্ণ তাদের বিষয়। ছাত্রদের কোনো অবস্থানই থাকবে না, ওদেরকে ভোট দিতে কে যাবে, এরকম মন্তব্য একজন করেছেন। জনতা বুঝে গেছে এরা সারা দেশে এককভাবে একটা আসনও পাওয়ার সম্ভাবনা নেই। আরেকজন লিখছেন তিনি নৌকায় ভোট দেবেন। আরেকজন লিখছেন একজন ছাত্র হয়ে ছাত্র রাজনীতি পছন্দ করি না, আমরা জনগণ বাঁচতে চাই, এই জন্য ভোট দিব ইনশাল্লাহ। তিনি বলছেন তিনি আওয়ামী লীগকে ভোট দেবেন, তাদের কোনো অবস্থান নেই। এরকম আরেকজন প্রত্যেকের জামানত বাজেয়াপ্ত হবে, 5টা আসন পাবে কিনা সন্দেহ, ওরা দেশটাকে বিভাজন করে দিয়েছে, ওরা পাকিস্তানের প্রেসক্রিপশনে চালিত হচ্ছে, ওদেরকে দল করতে উৎসাহ দেওয়া উচিত যাতে রাজনীতির পট পরিবর্তনের সবগুলোকে একসাথে পায়। অনেকে এরকম মন্তব্য করছেন। এটারও একটা সিগনিফিকেন্স রয়েছে যে দল করলে তারা তো হচ্ছে রাজনীতি করবে, তারা দেশে থাকবে, যাতে আবার পট পরিবর্তন হলে তাদেরকে যেন পাওয়া যায়। খুবই মানে ভয়ানক একটা ইঙ্গিত তিনি দিচ্ছেন। আমার ইচ্ছা এরা নির্বাচন করুক, দেখুক ওদের জনপ্রিয়তা। খুবই সত্য কথা। নিরপেক্ষ নির্বাচন হলে ও বড় সব দল অংশগ্রহণ করলে নতুন দলের ভোটার থাকবে না। আমরা জানি এর আগেও হচ্ছে অনেকগুলো জরিপ হয়েছে যেখানে আসলে মেরি আওয়ামী লীগ, বিএনপি, জামাতের বাইরে মানুষ আসলে খুব বেশি কোনো দলকে আসলে আর বাছাই করেনি, এবং জরিপগুলোতে আওয়ামী লীগের একবারে জয় জয়কার অবস্থা। সেগুলো নিয়েও নানান তর্ক থাকতে পারে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা, ছাত্রলীগের নেতাকর্মীরা এখন রাজনীতির মাঠে নেই, তারা হচ্ছে বাহিরে রয়েছেন, সেখান থেকে তারা হচ্ছে এই জরিপগুলোতে জয়লাভ করে একটা আত্মতুষ্টি নেওয়ার চেষ্টা করছেন, সেই জায়গা থেকে হয়তো আওয়ামী লীগ সেখানে জয়লাভ করছে। কিন্তু সত্যিকার অর্থেই তো আমাদের দেশের একটা বাস্তবতা তো রয়েছে, আমাদের দেশের সবচেয়ে বেশি ভোট কোন দলের? আপনি আওয়ামী লীগ বিএনপিকে এক কাতারে ফেললেই তো দেশের 60 থেকে 70% মানুষকে আপনি কাভার করে ফেললেন। এই 60 থেকে 70% মানুষ তো এই আওয়ামী লীগ বিএনপিকেই ভোট দেয়। এরপরে জামাতের কিছু ভোট রয়েছে, অন্যান্য দলগুলোর কিছু ভোট রয়েছে, কিছু মানুষ রয়েছে নিরপেক্ষ, যারা হচ্ছে এক এক নির্বাচনে এক এক দলকে ভোট দেন। তারা হচ্ছে যে দলের সম্ভাবনা, ইশতেহার, নানান কিছু দেখে এক এক নির্বাচনে এক এক প্রার্থীকে বা এক এক দলকে ভোট দিয়ে থাকেন, বা অনেক ক্ষেত্রে হচ্ছে তাদের এলাকা ভিত্তিক যে প্রার্থীগুলো থাকেন সেটার উপর হচ্ছে বাছাই করেও বা সেখান থেকেও হচ্ছে তারা যাচাই করে তাদের সেসব প্রার্থীদের ভোট দেন। অনেকে আবার ভোটের আগে যে টাকা পয়সা পান সেখানেও হচ্ছে এক ধরনের প্রভাবিত হয়ে তারা হচ্ছে ভোট দিয়ে থাকেন। তো কিছু ভোটার রয়েছে ধরেন 10 থেকে 20%, এরা সবসময় ফ্ল্যাকচুয়েট করে এদিক থেকে ওইদিকে, এবার এদেরকে ভোট দিলে তো ওইবার ওদেরকে ভোট দেয়, এবার এরা টাকা বেশি দিলে তো এদেরকে ভোট দেয় ওইবার, মানে এরকম ফ্ল্যাকচুয়েশন তো হয়। এর বাহিরে এই শেখ হাসিনার পতনের আন্দোলনের মধ্য দিয়ে আমরা দেখলাম একটা নতুন শক্তি গঠিত হয়েছে এবং একটা নতুন শক্তি, অভ্যুত্থানের শক্তি দেখা যাচ্ছে। কিন্তু এটা কি তবুও কি এই শক্তিটা কি বাংলাদেশের একটা জাতীয় নির্বাচনে, সংসদ নির্বাচনে এই সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার মতো কোনো সংখ্যা? এটা একেবারেই না। ছাত্ররাও হচ্ছে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম, মাহফুজ আলম বা যারা আব্দুল হান্নান মাসুদ, যারা এই দলটি গঠন করবেন বা গঠনের প্রক্রিয়ার সঙ্গে
যুক্ত থাকবেন। এই যে নাগরিক কমিটির নাসিরউদ্দিন পাটোয়ারি, তারপরে সারোয়ার তুষার, তারাও ভালো করে জানেন যে হচ্ছে তাদের জনসমর্থন কতটুকু। তাদেরকে এই জনসমর্থন বা হচ্ছে এমন কিছু রাজনৈতিক ইশতিহার বা ভবিষ্যতে দেশ পরিচালনার এমন কিছু বিষয় তাদেরকে জনগণের সামনে এমন ভাবে তুলে ধরতে হবে আগামী দিনগুলোতে, সেখানে গিয়ে হয়তো তাদের জনপ্রিয়তা বা তাদের এই দলটিকে এই বাংলাদেশের ভোটাররা, সাধারণ জনগণ পছন্দ করলেও করতে পারে, সেই ক্ষেত্রে হয়তো কিছুটা পরিবর্তন আসতে পারে। কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি বা জামাত, বা আওয়ামী লীগ বিএনপি কে ধরেন আপনি বড় দল হিসেবে ধরে 3 নম্বর দল জামাত, কিন্তু জামাতের সঙ্গে আওয়ামী লীগের ব্যবধান বা বিএনপির ব্যবধান তো অনেক, ভোটের ব্যবধান তো অনেক। এই এরপরে হচ্ছে আপনার আবার শিক্ষার্থীদের দল, তো সেই জায়গা থেকে এই ধরেন 3টি দল, আমার তো মনে হচ্ছে জামাতকে ছাপিয়ে যাওয়াটাও এখন হচ্ছে আওয়ামী লীগের পক্ষে আসলে এই আওয়ামী লীগ না, সরি, এই ছাত্রদের যে দলটি আসবে এই দলটির পক্ষে আসলে কঠিন। কারণ হচ্ছে মানে এক্সিস্টিং রাজনৈতিক দলের এতদিন ধরে গড়া যে হচ্ছে সমর্থন, সেই সমর্থন তো রয়েছে, আর নতুন করে উড়ে এসে জুড়ে বসে হচ্ছে সমর্থন আদায় করাটা, নেওয়াটা বাংলাদেশে একটা কঠিন। সেক্ষেত্রে শিক্ষার্থীদের সামনে এটা চ্যালেঞ্জ হিসেবে থাকলো। এই ছাড়া তারা যদি এই চ্যালেঞ্জ জয় না করতে পারেন, তাহলে হচ্ছে আসলে ভোটের মাঠে মানুষ যেগুলো বলছেন, জামানত বাজেয়াপ্ত, তাদের ইউনিয়ন পরিষদ নির্বাচন, অন্তত এইসব না হলেও একেবারে কাছাকাছি পর্যায়ে তারা থাকবে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।